এপসন L8050 প্রিন্টারের ড্রাইভার কিভাবে ডাউনলোড করে সেটাকে প্রপারলি ইনস্টল করে সেই প্রিন্টার দিয়ে কীভাবে পিভিসি কার্ড প্রিন্ট করতে হয় আজকের ভিডিওতে শেখাবো স্টেপ বাই স্টেপ। তো ফ্রেন্ড, চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন এপসন L8050 প্রিন্টার ড্রাইভার। জাস্ট এইখানে লিখে আপনি সার্চ করবেন। দেখুন এখানে লিখে সার্চ করলাম। সার্চ করার পর যে প্রথম যেটা লিঙ্ক চলে আসবো, এই প্রথম লিঙ্কে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পারবেন এপসন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাকে ওপেন হবে। তো এরপর একটু নিচে দেখবেন এখানে অপারেটিং সিস্টেম। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যেটা অপারেটিং সিস্টেম চলতেছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 11 বা উইন্ডোজ 7, আপনি ওইভাবে এখানে সিলেক্ট করে নেবেন। আমার উইন্ডোজ 10 ওটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখবেন ড্রাইভার এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাব। প্রিন্টারের ড্রাইভারটা এখান থেকে ডাউনলোড হয়ে যাব। নিচে দেখবেন ইউটিলিটিস। এখান থেকে আপনি জাস্ট এই নিচের ফটো এপসন ফটো প্লাস এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা ডাউনলোড স্টার্ট হবো। এখানে দেখুন আমি প্রথমেই ডাউনলোড করে রেখেছি, জাস্ট ওইটাকে আমি ওপেন করে নিলাম। এখানে দেখুন দুইটা সফটওয়্যার আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এটাই দুটার আমি ইনস্টল করে নেব এক এক করে। প্রথমে ড্রাইভারটা আমি ইনস্টল করে নেই। এখানে ড্রাইভারে রাইট ক্লিক করলাম, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলেই দেখুন এটা ইনস্টলেশন প্রসেসিং শুরু হবো। এরপর এখানে দেখবেন ওকে, এই ওকেতে ক্লিক করে দেবেন। এরপর এখানেও ওকে, ল্যাঙ্গুয়েজটাও ইংলিশে এখানে ওকে করে দিবেন। ওকে করার পর এখানে দেখবেন এগ্রি, এখানে টিকমার্ক দিয়ে এখানে ওকে করে দিলাম। এরপর এই অপশনটা চলে আসবো। এখন আপনার প্রিন্টারটা ইউএসবিতে কানেক্ট করবেন না ওয়াইফাই কানেক্ট করবেন। আমি ইউএসবিতে কানেক্ট করার জন্য দেখুন এখানে এখানে টিকমার্ক দিলাম। এখন আপনার কম্পিউটারের সাথে প্রিন্টারের সাথে ইউএসবি দিয়ে কানেক্ট করে এখানে ওকেতে ক্লিক করলাম। এটা নিশ্চয় জানতে হবে আপনার প্রিন্টার এবং কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করে আপনার প্রিন্টারটা অন করে রাখতে হবে। আমি অন করে রেখেছি। দেখুন কিছু সময়ের মধ্যে এটা সাকসেসফুলি ইনস্টলেশন দেখাবো। এখানে ওকে করে দিলাম, এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এরপর যেখানে এপসন ফটো প্লাস এটার উপরে ড্রাইভারের উপরে রাইট ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইভাবে এটা ইনস্টলেশন শুরু হবো। এরপর এখন এখানে দেখতে পাবেন এই অপশনটা আসলে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। তারপর এখানে টিকমার্কটা দিয়ে আবারও নেক্সট, এখানে নেক্সট ক্লিক করলেই এটা ইনস্টলেশন স্টার্ট হবো। তো দেখতে পাচ্ছেন এটা আপনার ইনস্টলেশন হয়ে আছে। কিছু সময়ের মধ্যে এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাব। তো এটা ইনস্টলেশন হয়ে গেল। এখানে ক্লিক করে দিলাম, এটা চলে গেল। এখন আমি একটি কার্ড আপনাকে প্রিন্ট করে দেখাবো। তার জন্য আপনি এপসন ফটো প্লাস এই সফটওয়্যারে আপনি ওপেন করবেন। এইমাত্র আমি ইনস্টল করলাম এপসন ফটো প্লাস, এটা ওপেন হলো। দেখুন এইভাবে এটা ওপেন হবো। এখন আপনাকে আপডেট করতে বলছে, আমি এখানে আপডেট করব না, লেটার এই অপশনে ক্লিক করলাম।
এখন এই জায়গাতে আপনি দেখতে পান প্রিন্টারটা সিলেক্ট করে নিতে হবে আপনার যে L8050 প্রিন্টার, এইখানে দেখতে পাচ্ছেন L8050 প্রিন্টার, এটাকে সিলেক্ট করে নিলাম এখানে দেখুন। এরপর এখানে দেখবেন আইডি কার্ডে ক্লিক করলাম। এই ধরনের আমরা চলে আসবো। এটাকে আপনি পাতলাও বানাতে পারবেন, লম্বালম্বি আপনি প্রিন্ট করতে পারেন। আমি এখানে ক্লিক করে ওকে করে দেব। তো এখানে ওকে করে দিলাম। এখন আমি জাস্ট এইখানে ক্লিক করে আমি যে আইডি কার্ডটা স্ক্যান করে রেখেছি বা আধার কার্ডটা স্ক্যান করে রেখেছি সেটাকে এখানে ওপেন করে দেব। দেখুন এবার পর ওকে করে দিলাম। এই জায়গাতে চলে আসলো। এটাকে আমি পুরোপুরি এইখানে বক্সটাকে পুরা করে দিলাম। আপনি একসাথে দুইটা কার্ড প্রিন্ট করতে পারবেন, দুইটা সাইড আপনার দুইটা কার্ড প্রিন্ট করতে পারবেন। নিচেও আপনি এটাকে ক্লিক করে আবারও আপনি আইডি কার্ডটা এখানে রেখে দিতে পারেন। ওকে করে দিলাম। এইভাবে এটাকে এখানে টেনে এনে এখানে রাখতে পারবেন। এখান থেকে আপনি যেমন দুইটা কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট একটা কার্ড আমি প্রিন্ট করব। এখন আপনি নিচে দেখবেন এই স্টার্ট প্রিন্ট, এখানে ক্লিক করার পর এই অপশন আসবে ওকে। তারপর এখানে ওকে করে দিয়েই আপনি দেখতে পারবেন প্রিন্টিংয়ের আপনার যেটা প্রিন্টারে আমি দেখাতেছি কীভাবে প্রিন্ট হয়। এখানে যখনই রাইট চিহ্নটা আসবো দেখুন এটা প্রিন্টিং এর জন্য এটা কমান্ড সেন্ড করে দিছে। এখন আমি প্রিন্টারে দেখি, এটা জাস্ট প্রিন্টিং স্টার্ট, এখানে ক্লিক করলেই এভাবে কিছু সময় ব্লিঙ্কিং করতে করতেই এখানে দেখবেন লাইট একটা চলে আসবো, রেড লাইট, এখানে একটি রেড লাইট চলে আসবো। এখন আপনি এখানে যেটা কার্ড আপনি জাস্ট প্রথমে যদি লাগাইছেন এখানে 1 নম্বর আর এখানে 2 নম্বর সাইড দেওয়া আছে, জাস্ট আমি 1 নম্বরে কার্ডটা রেখে একদম এইভাবে প্রেস করে এই দাগ সই, যেটা বগা দাগ, এই সই আমি এটাকে রেখে দিয়ে দেখুন এইখানে জাস্ট আপনি দেখতে পাবেন এই বাটনটা প্রেস করে দিতে হবে। এটা প্রেস করে দিতেই এই কার্ডটি দেখুন এভাবে প্রিন্টিংয়ের জন্য প্রসেসিং শুরু হবো। আর কিছু সময়ের মধ্যে এইটা প্রিন্টিং হয়ে বের হয়ে আসবো। আপনি একটু অপেক্ষা করবেন। একটু সময় নেবেন, একটু সময়ের মধ্যেই দেখবেন এই কার্ড Epson 8050 প্রিন্টার দিয়ে একটি কার্ড আমি প্রিন্ট করলাম। আর এই প্রিন্টিং শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রিন্টিং স্টার্ট হয়েছে এবং কিছু সময়ের মধ্যে এটা প্রিন্টিং হয়ে বের হয়ে আসবো। দেখুন এটা প্রিন্টিং হয়ে এভাবে বের হয়ে আসলো, এ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন।